সকল প্রশংসার একমাত্র দাবিদার, মালিক, হকদার আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর গোলাম। আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের প্রশংসা পাওয়ার কোনো অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত মেহেরবানিতে, অনুগ্রহে, ব্লেসিংয়ে তার সৃষ্ট বান্দাদেরকে যাকে যতটুকু সামর্থ্য ক্ষমতা দেন তিনি শুধু সেটারই মালিক হন, ঠিক কিনা? সুতরাং প্রফেসর হুমায়ুন কবির আমার ব্যাপারে যা বলেছে, এই সব কিছুর হকদার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। আমি আজকে খুব আনন্দিত যে আপনাদের এখানে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করার জন্য। হাজারবার এই রাস্তা দিয়ে পার হয়েছি, আসছি এবং গেছি, কিন্তু এইভাবে এখানে আসার এই সুযোগ আগে হয়নি। আজকের সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আগে জানতাম নিমসার বাজারে শুধু আলু এবং পটল পাওয়া যায়। আজকে এখানে এসে দেখলাম এখানে হাজারো ভালো মানুষও পাওয়া যায়। এবং ঢাকা থেকে যখন রওনা হয়েছি তখন ভাবছিলাম পথসভা মানে একটা ছোট মাইক দিয়ে রাস্তায় কিছু কথা বলে যাওয়া। এবং মোবারক সাহেবের সাথে আমার এটাই চুক্তি হয়েছিল যে আমি ম্যাক্সিমাম 30 মিনিট থাকবো, কুমিল্লা আমার আরো মিটিং আছে। এখন তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো কিন্তু এখন দেখলাম যে এটা পথসভা নয়, এটা জনসভা, বড় সভা, বিশাল সভা। আলহামদুলিল্লাহ। সেই জন্য 30 মিনিটের জায়গায় 2 ঘন্টা থাকলেও আমাকে পোষাচ্ছে মনে হচ্ছে এখন। আলহামদুলিল্লাহ। মানুষের মৌলিক পরিচয় হচ্ছে দুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই মাইকটা কেন সৃষ্টি হয়েছে? আওয়াজকে বড় করে দেওয়ার জন্য। এখন কেউ যদি বলে যে এই মাইকটি আমি আওয়াজ বড় করার জন্য কাজে লাগাবো না, এটা আমি চোখে বেশি করে দেখার জন্য কাজে লাগাবো, কাজ হবে? আমাদের পাশে যে রিক্সাগুলো যাচ্ছে, রিক্সার যিনি মালিক বা মেকার, আবিষ্কারক অথবা যিনি তৈরি করেছেন, উনি এটাকে একটি শুকনা পথে, শক্ত পথে চলার জন্য উপযোগী করে তৈরি করেছেন। এখন নিমসারের সকল মানুষ জিন্দাবাদ দিয়ে যদি বলে হে রিক্সা জিন্দাবাদ, আমরা আছি তোমার সাথে, বলে নদীতে নামাইয়ে দেয়, রিক্সা চলবে? আমরা তো সবাই বলতেছি আমরা আছি তোমার সাথে, তো চলো না কেন? আবার নদীর নৌকাগুলোকে আমরা যদি নিমসারবাসী, কুমিল্লাবাসী, লক্ষ লক্ষ মানুষ একসাথে জিন্দাবাদ দিয়ে বলি তুমি এখন নিমসারের এই রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে চলতে হবে, চলবে? কেন চলবে না? এত লোকের সমর্থনে। এর কারণ হচ্ছে খুব সোজা। সেটা হচ্ছে রিক্সার যিনি মেকার, তিনি রিক্সাকে এমন একটি কাঠামো দিয়েছেন, অবয়ব দিয়েছেন, স্ট্রাকচার দিয়েছেন, এটা শুধুমাত্র শুকনো রাস্তায় চলতে পারে, পানিতে চলতে পারে না। আবার নৌকার যিনি মেকার, তিনি নৌকাকে এমন একটি অবয়ব দিয়েছেন যে এটা শুকনো দিয়ে চলতে পারে না, শুধু পানি দিয়ে চলতে পারে। তাহলে এই কথাটা তো আমরা মেনে নিতে রাজি আছি নাকি? তাহলে একটি নৌকা তার নির্ধারিত পথে বাইরে যদি চলতে না পারে, একটি সাধারণ রিক্সা তার যিনি তৈরি করছেন মেকার, তার নির্ধারিত পথের বাইরে চলতে না পারে, তাহলে মানুষের মেকার আছে না? মানুষের জটিল যন্ত্র না নৌকা জটিল যন্ত্র? আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছি, যদিও এখন ডাক্তারি করি না। আমি বলতেছিলাম
যে আমাকে যদি ইংরেজিতে লেখে তাহলে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আর যদি বাংলায় লেখে তাহলে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উল্টে যায়। কিন্তু মোবারক সাহেব বাংলায়ও ডক্টর, ইংরেজিতেও ডক্টর। ঠিক আছে না কথা? আচ্ছা, তো যাক, আমি মূল যে জায়গায় আসছিলাম, একটি সাধারণ রিক্সা যদি তার মেকারের নির্ধারিত পথের বাইরে চলতে না পারে, তাহলে একটি মানুষ যে এত সাংঘাতিক জটিল যন্ত্র দিয়ে তৈরি, কিরকম জটিল, একটা রিক্সা যদি কাদার ভিতরে পড়ে যায় এটাকে ঠেলে ঠুলে নেওয়া যায়, যায় না? যায় না? যায়। কিন্তু একটা চোখের ভিতরে যদি দুটা বালু ঢুকে, সামান্য দুটা বালু, তাহলে কি এই লোক চোখ নিয়ে চলা সহজ না কঠিন? তাহলে এত সফিস্টিকেটেড, কমপ্লেক্স, কমপ্লিকেটেড, জটিল এবং স্পর্শকাতর মানুষের দেহ, তাহলে সে দেহের যিনি মালিক, যিনি বানিয়েছেন, আর্কিটেক্ট অথবা মেকার, তিনি যে নির্ধারিত রাস্তা মানুষের চলার জন্য তৈরি করেছেন, সারা দুনিয়ার মানুষ যদি বলে হে মানুষ আমরা আছি তোমার সাথে, তুমি উল্টে রাস্তায় চলো, এটা কি চলবে ঠিক মতো? আমার কথাটা কি বুঝা গেল না যায়নি? এই মানুষের মেকার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ কি দাবি করেছে যে আমি মানুষ তৈরি করেছি? তো দাবিদারও তো একজন, তাহলে এটাই সত্য কথা, এটাই সঠিক কথা। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে রাস্তা তৈরি করেছেন সেটার নাম হচ্ছে কোন রাস্তা? জালিকাল কিতাব লা রাইবা ফিহি। তোমাদের জন্য চলার রাস্তা হচ্ছে এই কিতাবের রাস্তা। এই কিতাবের নাম কি? আল কোরআন। আপনারা জানি, আমি বক্তৃতা লম্বা করব না, রাজনীতিও করব, রাজনীতি বক্তৃতাও দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু মৌলিক কথা তো বলা দরকার, আসল কথা বলা দরকার না? তাহলে মানুষের যিনি মেকার, তিনি যে রাস্তা বাতলে দিয়েছেন সেটা হচ্ছে কোরআনের যে রাস্তা, হুদা। হুদা মানে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, হাইওয়ে, 4 লেন, 6 লেন, 8 লেন রোড। তাহলে আজকে পৃথিবী কি সেই রাস্তায় চলছে? চলছে না বলেই পৃথিবীতে শান্তি নেই, সমৃদ্ধি নেই, মনুষ্যত্ব নেই, বিবেক নাই, সততা নেই, অধিকার নেই, সৌন্দর্য নেই, আভিজাত্য নেই। ঠিক বলছি না বেঠিক বলছি? আপনার ঘরে খাবার আছে কিন্তু খাবারের পুষ্টি নাই। আপনার দোতলা বিল্ডিং আছে কিন্তু ঘরের ভিতরে পর্দা নাই। আপনি রাস্তায় ঘুমাইলে যা, ঘরের ভিতরে ঘুমাইলে তা, তাহলে বিল্ডিং এর দরকার কি? হাজার কোটি টাকার মালিক মানুষ তো হচ্ছে, কিন্তু তার হৃদয় নেই, তার বিবেক নেই, তার শান্তি নেই, তার প্রশান্তি নেই। আজকে আস্তে আস্তে বলতেছিলাম, এখানে আপনার আমাদের যে ব্রিজ আছে দাউদকান্দি, তার ওইদিকে এর আগে যখন আসছিলাম পুরা 1-2 কিলোমিটার ভ্যাকসিন কোর্স সাইনবোর্ড দেওয়া ছিল। আজকে দেখলাম যে একটা সাইনবোর্ডও নেই। তো এটাই তো মানুষ, যে আজকে আছে কালকে নাই। এটা মানুষ কিনা? এই 1 ঘন্টা আছে পরের ঘন্টা নেই, এটা মানুষ কিনা? এই মিনিটে আছে পরের মিনিটে নাই, এটা মানুষ কিনা? ভ্যাকসিন কোর্স সাইনবোর্ড থেকে বলতেছিলাম, এই লোকটাতে হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করলো, এটাই সে সফল, নাকি দাঁড়ি কেটে লুঙ্গি পরে ব্রিজে দরিয়া নৌকার ভিতরে আটকাইয়া জেলে লইয়া গেছে খাঁচা দিয়া, কোনটা সফল? ঠিক আছে, লাগবে না। ভারতের দালাল স্লোগান দেওয়ার দরকার নাই, কারণ ভারতের দালাল এখন আর তেমন নাই। রাস্তায় থাকলে রিজিক বেড়ে যাবে। মানুষ যদি এটা বুঝে, আপনি একজন বুজুর্গ মানুষ, তার কি খাওয়ার অভাব হবে? এক ঘর থেকে নয়, বহু ঘর থেকে খাওয়ার। মানুষরা বুঝতে হবে আপনি ভালো মানুষ,
মুসলিম বুজুর্গ অন্যায় করেন না। মোবারক, ডক্টর মোবারক বলেছে চাঁদাবাজি থাকবে না। এরকম একটি সমাজ আপনারা চান? চাইলে চাঁদাবাজি থাকে কেন? থাকে এই জন্যেই আমরা বলি চাই, কিন্তু আমরা এটাকে বুঝাই না, আমরা বাস্তবায়নে সেই ক্ষেত্রে ভূমিকা রাখি না। আজকে যারা এখানে আসছেন তারাই যদি সিদ্ধান্ত নেন যে আমরা এই বাজারে কোনো চাঁদাবাজি হতে দেব না, তাহলে চাঁদাবাজেরা সাহস করবে? করবে। কিন্তু আমরাই তো বলি যে যার যার যেটা এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। তো ঝামেলা যদি আপনি না যান, আরেকদিন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। এখানে দোকান আছে, ব্যবসা আছে, কার কার একটু কষ্ট করে হাত দিবেন, হাত তুলবেন। ব্যবসা আছে, হ্যাঁ, কম লোক ব্যবসা করেন, এই জন্য আপনারা বুঝতে পারেন না। ঠিক আছে, কোন মুমিন মুসলিম চাঁদা চাইতে পারে? তাহলে আমরা যদি আল্লাহর ভয় ঢুকাই দিই মানুষের ভিতরে, তো চাঁদা এমনি বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? সন্ত্রাস ইসলামে জায়েজ আছে? আপনি যদি ইসলাম মানেন, নিজে নিজেই তো সন্ত্রাস ত্যাগ করবেন। ঘুষ কি ইসলামে জায়েজ আছে? প্রতিরোধের জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহর দুটা নীতি, দুটা নির্দেশ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। আপনাকে ভালোর জন্য কাজ করতে হবে, নির্দেশ দিতে হবে, দাওয়াত দিতে হবে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুটাই করতে হবে। আপনারা তো বৃষ্টিতে ভিজছেন বোধ নাকি? শেষ করে দেবো? আচ্ছা, আমি বোধহয় শেষ করে দিলেই ভালো। এটা তো ভালো হচ্ছে না। আচ্ছা, হবে, আমি শর্ট করছি। তাহলে আমি একটি মৌলিক কথা আপনাদের জন্য বললাম, আর ইসলাম, আল্লাহকে মানলে দুনিয়ায় ঠকা হবে না, মর্যাদা কম হবে না। আগে যে সমস্ত কথা ছিল যে হুজুররা পান খায়, ফিক ফেলে, এসব কথা এখন আর খাটে না। খাটে? আমি ডাক্তার, আমি আল্লাহকে মানি। তুমি কে? হু আর ইউ? তুমি আল্লাহকে মানো না, তুমি কি? এই জন্য হীনমন্যতায় ভুগবেন না। যে আল্লাহকে মানবে সে ডিসির সামনে গিয়ে টেবিলে থাপ্পড় মেরে তার অন্যের প্রতিবাদ করবেন।